ব্যথা লেগেছে, আমার ব্যথা লেগেছে, ব্যথা লেগেছে। একটা জবরদস্ত চিকেন রেসিপি, গরম গরম ধোঁয়া ওঠা ভাত, পোস্ত চিকেন। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এখন ওই ঘড়িতে বাজে 11:30 মতন। তো সকালবেলা টিফিন হয়ে গেছে, সমস্ত বাসি সমস্ত কাজ হয়ে গেছে। স্নানটা এখনো হয়নি, ভাবছি একেবারে রান্না করে আজকে স্নান করতে যাব। রান্না করব বলতে চিকেন এনেছে, তো চিকেনের একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর সকাল থেকে একটু ব্যস্তই ছিলাম জানেন, ভাবলাম সকালবেলার দিকে ব্লগটা স্টার্ট করব। আজকে সকালে টিফিন করেছি ফেনা ভাত, গোবিন্দভোগ চালের ফেনা ভাত। খেতে কিন্তু দুর্দান্ত লাগে বলুন। ঘি দিয়ে লঙ্কা সেদ্ধ দিয়েছিলাম, কুমড়ো, পটল, আলু সমস্ত কিছু দিয়ে ফেনা ভাত খেয়েছি, খুব ভালো খেয়েছি। আর সকালবেলাটায় এই যে ব্লাড নিয়ে গেছে দাদা থাইরয়েড টেস্টের জন্য। তো এগুলো তো মাঝে সাঝে করতেই হয়, তাই আর কি এই হচ্ছে ব্যাপার। এই হয়েছে সকালবেলা। আর চিঙ্কিরও খাওয়া হয়ে গেছে, বাইরের বাচ্চাগুলোরও খাওয়া হয়ে গেছে। ছাদে গেছিলাম, কালকে বৃষ্টি পড়েছিল, আবার আজকে রোদ, বাপরে বাপ। মানে এই যখন বৃষ্টির পরে এই চরম রোদটা ওঠে না, মানে গরমটা নেওয়া যায় না, মানে প্যাচপ্যাচানি গরম লাগে একটা। তাই রান্না করব, চিকেন রান্না করব। আর কাঁচকলা এনেছে, কাঁচকলা সেদ্ধ দেবো, শশা কাটবো। এই হচ্ছে ব্যাপার। এই রান্না করব, রান্না বান্না কি করব, রোজ রোজ একগাদা করে ওই একটা পদই করব। আর বাবু তো চিকেন হলে আর কিছু লাগে না, তাই চিকেনের রেসিপিটা আপনাদের সাথে শেয়ারও করব আর রান্নাও হয়ে যাবে আমার। তা রেসিপির জন্য এই যে পেঁয়াজ, আদা রসুন যা যা লাগে সব কিছু নিয়ে বসেছি। দেখুন আদা রসুনটা ছাড়ানো হয়েছে, পেঁয়াজটা ছাড়াবো, খোসাটা ছাড়াবো। আর চিঙ্কি আয়, চিঙ্কি আসো আসো, তুমি এসো একটু আমার কাছে আসো। ওই যে বন্ধুদের বলে দাও, ওই যে সকালবেলা হয়ে গেছে, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। ঠিক আমার খুব লক্ষ্মী মেয়ে জানেন। আর বাবু পড়তে গেছে, বাবুর আজকে 2টো টিউশন থাকে পরপর। তা সকালবেলাই আমি গরম গরম ফেনা ভাতটা করে দিয়েছি, ফেনা ভাতটা খেয়ে গেছে সব। চিঙ্কি যাও মা, উপরে যাও। খেয়েছো খাবারটা, সবটা খেয়েছো না তুমি? তো লক্ষ্মী মেয়ে, তুমি তো আমি ছোনা মেয়ে, ছোনা মেয়ে। আমার এখানে এটা দেখছে তো, আর এখানটা বারবার এসে জানেন তো এমনি করে নাক দিয়ে এমনি করে শোঙার চেষ্টা করছে যে কি হয়েছে মায়ের, কি হয়েছে। আমি বলছি ব্যথা। চিঙ্কি ব্যথা ব্যথা। আর না ও মানে ইয়ে হয়ে যাচ্ছে যে কি হয়েছে মায়ের, ওখানে কি হয়েছে। চিঙ্কি ব্যথা ব্যথা। আহ 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 ব্যথা 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 লেগেছে, আমার ব্যথা লেগেছে, ব্যথা লেগেছে। আহ আহ ওঠে না আমার। চলুন তাহলে এগুলো কাটি, কেটে নিয়ে মাংসটাকে 1 ঘন্টা ম্যারিনেট করে রাখবো। তো কি কি দিয়ে ম্যারিনেট করছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো। আগে কেটে নিই সমস্ত কিছু। এই যে চিকেনটা আমি ধুয়ে এখানে নিয়ে নিয়েছি, লেগ পিস রয়েছে আর এমনি পিসও রয়েছে, একদম পরিষ্কার করে নিয়েছি। এবার চিকেনটা আমি ম্যারিনেট করে রাখবো। তার জন্য এখানে দেখুন আমি 3টে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। এখানে ওই 1 কিলোর মতো চিকেন রয়েছে। 1 কিলো চিকেনের জন্য আমি 3টে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। আর পেঁয়াজটা ঠিক একদম পুরো দরদরে করে বাটিনি, এই যে একটু গোটা গোটা রয়েছে, এইভাবে আমি মিক্সিতে বেটে নিয়েছি। এই পেঁয়াজটা দিয়ে দেবো এর মধ্যে। এই চিকেন রান্নাটা খেতে ভাতের সাথে দুর্দান্ত লাগে আর একটু অন্য রকমের। আর এই দেখুন এখানে আদা রসুন আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আমি এখানে এই যে একেবারে বাটিনি, একটু গোটা গোটা দেখুন এরকম রয়েছে, এরকম ভাবে বাটতে হবে। এটাও নিয়ে নিই। আর এই রান্নাটায় কোনো রকম কোনো হলুদ ব্যবহার করব না। আর এখানে রয়েছে টক দই, টক দইটাও নিয়ে নিই। ব্যাস, মশলা আমার দেওয়া হয়ে গেছে। এবার চিকেনটাকে ভালো মতন করে ম্যারিনেট করে 1/2 ঘন্টার জন্য রেখে দেবো। আর হাতে যদি আরেকটু সময় থাকে 1 ঘন্টাও ম্যারিনেট করে রাখতে পারেন, তবে আমি 1/2 ঘন্টাই রাখবো। আমি এখন লবণ দেব না, লবণ ছাড়াই ম্যারিনেট করে রাখবো। আর ম্যারিনেশন খুব ভালো মতো করা হলে বন্ধুরা মাংসের স্বাদটাও খুব ভালো হবে। তা আমার হাতে 1/2 ঘন্টা ছিল, আমি 1/2 ঘন্টাই ম্যারিনেশন করে রেখেছি। আর এই যে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দিয়েছি। রান্নাটা সর্ষের তেল দিয়েই হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম তেজপাতা আর কটা গোটা গরম মশলা, দারচিনি আর এলাচ। ফোড়নটা একটু হালকা করে ভেজে নিই। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার ওই যে মাংসটা ম্যারিনেশন করে রেখেছিলাম, মাংসটা পুরোটা এবার তেলের মধ্যে দিয়ে দেবো। আর বন্ধুরা মাংসটা ম্যারিনেশনের সময় টক দই কিন্তু অতি অবশ্যই দেবেন। টক দই দিলে স্বাদ কিন্তু ডবল বেড়ে যায়, খুব ভালো লাগে খেতে। এই যে ম্যারিনেট করা মাংসটা পুরোটা আমি দিয়ে দিলাম। এবার মাংসটাকে একটু কষিয়ে নিতে হবে।
এবার দিয়ে দেবো এর মধ্যে একটু লবণ। লবণ দিয়ে মাংসটা কষিয়ে নেব। তখন তো ম্যারিনেট করার সময় আমি লবণ দিইনি, এখন আমি লবণটা দিয়ে দেবো। টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, তো তারপর লবণ দিয়েছি, অনেকটা জল বেরিয়েছিল চিকেন থেকে। এই যে জলটা অনেকটা টানানো হয়ে গেছে, আর পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা এগুলো সব কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেবো, এই দেখুন এখানে একটু জিরে গুঁড়ো জলের মধ্যে গুলে রেখেছিলাম। আপনারা চাইলে জিরেটা বেটেও দিতে পারেন শিলে। জিরে গুঁড়োটাই আমি দিলাম জলে, এই যে গুলে রেখেছিলাম এটা দিয়ে দিলাম এর মধ্যে। এটা দিয়ে 5 মিনিটের মতন রান্না করে নেব, সব কিছু ভালো মতো মিশিয়ে। আর ওই দিকটাতে ভাতটা হচ্ছে হোক, আর বাবু বলছে মা এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, কি রান্না করছো? আপনার চিকেন, একটু অন্যরকম ভাবে খেয়ে দেখবি, দুর্দান্ত লাগবে। বন্ধুরা এই যে জিরে বাটাটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি 5 মিনিটের মতন। এইবার আমি এর মধ্যে দেব এই যে পোস্ত। দেখুন অনেকটা পরিমাণে পোস্ত বেটে নিয়েছি। এই রান্নাটার আসল স্বাদ হচ্ছে এই যে এই পোস্ত বাটা। এই পোস্ত বাটাটা পুরোটা আমি দিয়ে দেবো, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পোস্ত বাটাটা দিয়ে দেবো। একদম অভিনব স্বাদের একটা রান্না, মানে খেতে তো মানে দুর্দান্ত গরম ভাতের সাথে। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি 10 মিনিটের মতন রান্না করে নেব। আর এই যে মাংসতে দেওয়ার জন্য গরম জল এখানে ইন্ডাকশনে বসিয়ে দিয়েছি, এই বাটিটা ধুয়ে দিয়ে দেবো, অনেকটা পোস্ত লেগে রয়েছে। বন্ধুরা এত সুন্দর গন্ধ বেরিয়েছে না, গন্ধেই যেন মনে হচ্ছে পেট ভরে যাচ্ছে। 10 মিনিটের মতন আমার রান্না করা হয়ে গেছে পোস্তটা দেওয়ার পর। এবার এই যে পোস্তর বাটির মধ্যে আমি একটু 1 বাটি জল নিয়ে নিয়েছি, গরম জল। এই জলটা এর মধ্যে দিয়ে দেবো। দুর্দান্ত গন্ধ বেরিয়েছে। বন্ধুরা রান্নাটার মধ্যে কিন্তু আমি কোনো হলুদ ব্যবহার করিনি, হলুদ ছাড়াই কিন্তু রান্নাটা হবে। 1 বাটি জল দিয়েছি, আর সামান্য অল্প একটু জল দেব, জাস্ট অল্প। এই যে এই 1/2 বাটিরও একটু কম এই জল দিয়ে দিলাম। এবার মাংসটাকে আমি ঢাকা দিয়ে রান্না করে নেবো যতক্ষণ না মাংসটা সুসেদ্ধ হচ্ছে। সেদ্ধ হয়ে এসছে, আর একটু সেদ্ধ হবে, ঢাকা দিয়ে দিই। আমার পোস্ত চিকেন একেবারে রেডি বন্ধুরা। এই রেসিপিটার নাম হচ্ছে পোস্ত চিকেন, একদম রেডি। এবার এই যে কয়েকটা কাঁচা পাকা লঙ্কা এইভাবে চিড়ে রেখেছি, এই লঙ্কাগুলো উপর দিয়ে ছড়িয়ে দেবো। ব্যাস আমার রান্না একদম রেডি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিই। এই যে বন্ধুরা আমার পোস্ত চিকেন রান্নাটা একদম রেডি। দেখুন কি লোভনীয় হয়েছে দেখতে, দুর্দান্ত হয়েছে স্বাদে, মানে দুর্দান্ত। আর এটা ভাত ছাড়া রুটি, পরোটা, লুচির সাথেও কিন্তু খেতে খুবই ভালো লাগে। এই যে বন্ধুরা খাবারটা বাড়া হয়ে গেছে, গরম গরম ধোঁয়া ওঠা ভাত, পোস্ত চিকেন আর কয়েক কুচি শসা। ব্যাস আজকে দুপুরের লাঞ্চ মেনু হচ্ছে এটা। বাবু কাঁচকলা সেদ্ধ খাবে না বলে দিয়েছে। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।